27 জুলাই ভাষা আন্দোলনে নামতে চলেছে রাজ্যের শাসক দল। এই আবহে প্রায় প্রতিদিনই কোনো না কোনো বাংলার যুবককে বাংলাদেশি সন্দেহে ভিন রাজ্যে আটকের অভিযোগ সামনে আসছে। এবার নদিয়ার নবদ্বীপের 2 পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটকের অভিযোগ দিল্লিতে। 38 বছর বয়সী শান্তি শেখ, 25 বছর বয়সী কাজিল শেখ, বাড়ি নবদ্বীপ ব্লকের তিওরখালী এলাকায়। 2 যুবক একসঙ্গেই দিল্লিতে কাজে গিয়েছিলেন। দুদিন আগেই বাড়ির ছেলের বাংলাদেশি সন্দেহে আটকের খবর জানতে পারে পরিবার। ঘরের ছেলেরা ভালোভাবে ঘরে ফিরুক চাইছেন 2 পরিযায়ী শ্রমিকের উদ্বিগ্ন পরিজনরা। দেবের থানার পুলিশ এসেছিল যোগাযোগ করতে, ওদেরকে সব ডকুমেন্টস দিয়েছি। আচ্ছা, আর ওরা নিয়ে গেছে, বলেছে এখান থেকে ওখানে। কি চাইছেন এখন? আমি চাইছি ছেড়ে দিয়ে মানে আমাদের ঘরের জন্য পৌঁছে দেয়। জন্ম সার্টিফিকেট দিয়েছি, আধার কার্ড দিয়েছি, ভোটার কার্ড দিয়েছি। পুলিশ কি বলল? পুলিশ বলল ঠিক আছে, কোনো চিন্তা নেই, আপনার ছেলে বাড়ি আসবে। আমার ছেলে বাড়ি আমার চাই। নবদ্বীপ থানার পুলিশ মঙ্গলবার 2 পরিবারের কাছ থেকে আটক যুবকদের নথিপত্র সংগ্রহ করেছে। অন্যদিকে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থার অভিযোগে জারি রয়েছে রাজনৈতিক তরজা। ভারতীয় মুসলিমদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, আমরা কোনোদিন বলি না আমরা তাদের বিরোধিতা করি না, কিন্তু বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা মুসলমান তারা ভারতীয় নয়। রাজনীতির মতো চলবেই, কিন্তু এই টানাপোড়েনের মধ্যে ক্রমাগত পিছে চলেছে ভিন রাজ্যে কর্মরত পশ্চিমবঙ্গের নিরাপরাধ পরিযায়ী শ্রমিকেরা। সুষ্ঠু প্রশাসনিক সমাধানের বদলে রাজনৈতিক আক্রমণেই বেশি আগ্রহী কেন্দ্র ও রাজ্যের শাসক দল। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।